আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার শৌখিন ক্ষেত। এই শৌখিন ক্ষেতে এখানে রয়েছে লাল শাক, এগুলো হচ্ছে ফুলকপি, দুই সারিতে ফুলকপি। আবার একটু যদি পাশে আসেন তাহলে এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর বাঁধাকপি। আর একটু পাশে আসলে দেখবেন যে এখানে পালং শাক কিছু আগাছা হয়ে গেছে। পালং শাক, এগুলো পালং শাক। উপরে হচ্ছে টমেটো প্রায় ফুল চলে আসছে। টমেটোর ফুল চলে আসছে অল্প জায়গাতে অনেক কিছু। তারপর আছে আপনার এগুলো হচ্ছে কলমি শাক, এগুলো কলমি শাক উঠতেছে। আর এটা হচ্ছে মরিচ, এখানে লাইন ধরা মরিচ এই পাটিতে। বেগুনের পাশে দিছি, এটা হচ্ছে গাজর গাছ। এদিকে দেখবেন এটা হচ্ছে লেটুস পাতা। এটা 50 টাকা দিয়ে কিনছিলাম একটি গাছ, কিন্তু দুইটা ভাগ করলাম। এখানেও একটি লেটুস গাছ সুন্দর। আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ, 20 টাকার পেঁয়াজ গাছ আনছিলাম বাজার থেকে। এগুলো হচ্ছে পেঁয়াজ। আর আমার এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়া, এগুলো আজকে দেওয়া হয়েছে। এগুলা মিষ্টি কুমড়ার নিচে আবার আমি রেডি করলাম। এখানে হচ্ছে পুঁইশাক চারা রেডি করলাম। এটা হচ্ছে স্থান পরিবর্তন করব, আজকে বিকেলে স্থান পরিবর্তন করব। আর এই পাশে দেখতে পারবেন যে এই পাশে হচ্ছে আরেকটা মিষ্টি কুমড়ার পাশে আছে আপনার বেগুন। এগুলো হচ্ছে তাল বেগুন। আগাছা পরিষ্কার করি। এগুলো হচ্ছে তাল বেগুনের পাশে আছে গত কয়েকদিন আগে লাগাচ্ছে আলু। তারপর আছে আপনার আলু। এরপর হচ্ছে এগুলো হচ্ছে সরিষা। তো সকালবেলা আসলে যাদের পার্শ্ববর্তী খালি জায়গা আছে, মানুষের নিজের না থাকলেও মানুষের, ওদেরকে বলবে যে আপনারা খাবেন, আমরা খাবো, একটু কৃষিকাজ করতে আগ্রহী, এইভাবে বললে মানুষের জায়গা দিয়ে যায়। আমাকে অনেক জনে আরও দিতে চাইছে, আমি আসলে বেশি পারি না এই কারণে। এগুলো হচ্ছে আপনার সরিষা। আর এই পাশে রয়েছে এটা হচ্ছে মূলা। এই মূলার পাশে রয়েছে আমাদের রসুন। এগুলো হচ্ছে রসুন গাছ। এটা হচ্ছে রসুন মাঝে মধ্যে আগাছা হয়, এগুলো পরিষ্কার করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে যাদের অল্প জমিন আছে, অল্প জমিনে অনেক কিছু করতে পারবে। এটা হচ্ছে টিক করলা গাছ। এটা খুব সুন্দর, এটাতে করলা হবে। আর দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে সরিষা। এরপরও গাছ আছে, এগুলো আরেকজনের, কিন্তু আমার একটা গাছ আছে। যেহেতু এটা হচ্ছে আমার গাছ, এটা নতুন কলা আসছে, এটা আর মোথা সহ। তো আসলে এখানে জায়গা হচ্ছে 3 ডিসিম। 1 ডিসিম হচ্ছে ওই যে ময়লা আবর্জনা। আর আসলে 2 ডিসিমের মধ্যে জায়গায় আমি অনেক কিছু তৈরি করছি, শাক, তারপর হচ্ছে মরিচ, বিভিন্ন কিছু যা ভিডিওতে দেখেছে। তো যাদের পাশে পরিত্যক্ত জায়গা আছে, তাদের বাগান করলে সবজি কিনে খেতে হবে না, নিজেও করতে পারবেন।
অন্যজনকেও খাওয়াইতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আবু মুসা মোহন, রায়পুর, নিজ সবজি বাগান থেকে।